বাংলাদেশ জামায়াত ইসলামের আজকে মহাসমাবেশ ঢাকায় উদ্যানে, সেটিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু ঢাকা সহ ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে রাজধানীতে। আমরা ইতিমধ্যে রয়েছি শাহবাগে, আমরা শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি নেতাকর্মীদের ঢল পড়েছে রাস্তায়, এবং আমরা দেখছি রাস্তায় কিন্তু কোনো যান চলাচল নেই, শুধু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। হাতে ব্যানার, ফেস্টুন, বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন ধরনের লিখিত ফেস্টুন নিয়ে তারা কিন্তু রাজপথে আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ এই মহাসমাবেশে যোগদান দিতে আসছেন। রাজধানীর সোয়ারি উদ্যানে আজ শনিবার বিকেলে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। বেলা 2টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতা গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলের দিকে এগিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। মিছিলে সমাবেশ সফল হোক বলে স্লোগান দিচ্ছেন তারা, এবং আমরা দেখেছি এর পাশাপাশি মেট্রো রেলেও ভিড় জমিয়েছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। আজ অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু মেট্রো রেলে অনেক ভিড় রয়েছে, যেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে জামায়াতের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু মেট্রো রেলেও অনেকেই আসছেন। এবং ইতিমধ্যে আমরা রয়েছি শাহবাগে, শাহবাগ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার নেতাকর্মী ছুটে আসছেন জামায়াত ইসলামের এই সমাবেশে অংশগ্রহণ করতে। জামায়াত ইসলামী গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে কিন্তু জানিয়েছেন সমাবেশে তারা বিভিন্ন দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন, এবং তারাও কিন্তু এই সমাবেশে বক্তব্য রাখবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দলটির যারা দায়িত্বশীল নেতা রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে এই প্রথম সোয়ারি উদ্যানে সমাবেশ করছে জামায়াত, সবচেয়ে বড় এবং আগামী জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাশাপাশি গোপালগঞ্জ এনসিপির সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে বড় ধরনের জমায়েত করবেন নিশ্চিত করতে রেলপথ, নৌপথ, সড়কপথে বিভিন্ন পথে কিন্তু নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। আমরা ইতিমধ্যে যেটি জেনেছি যে জামায়াত ইসলামের নেতাকর্মীরা কিন্তু শুধু বাসে নয়, বিভিন্ন ট্রেন, লঞ্চ, বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা ঢাকায় আসতে শুরু করেছে। আমরা যেমনটি লক্ষ্য করেছি ঢাকা সহ ঢাকার বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে, এবং শাহবাগ মোড় নয়, ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু সাধারণ মানুষের এই উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। জামায়াত ইসলামের যারা নেতাকর্মী রয়েছে, যেমন পুরান পল্টন, নয়া পল্টন, ফার্মগেট থেকে শুরু করে বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা যেগুলোতে বাস, ট্রেন স্টেশন রয়েছে, সেগুলোতে মূলত অনেকেই আসছেন। আমরা ইতিমধ্যে যেটি জেনেছি জামায়াত ইসলামের যারা নেতাকর্মী রয়েছে অনেকেই ট্রেনে, বাসে করে তারা গত শুক্রবারেই কিন্তু জামায়াতের যেই আজকে সমাবেশ হওয়ার কথা রয়েছে সেই স্থলে এসে রাত্রি থেকেই রাত্রি যাপন করেছেন, এবং আজকে সমাবেশের উদ্দেশ্যে তারা আজকে এখানে অবস্থান নিয়েছে। একদিন আগে থেকেও কেউ এসেছেন, তার আগেও নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখনও যেমনটি দেখছি যে এই টানাপোড়া রোদের মধ্যেই কিন্তু জামায়াত ইসলামের যারা নেতাকর্মী রয়েছে তারা রওনা করেছেন সমাবেশ স্থলে। সমাবেশ সফল করার লক্ষ্যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন রাজপথে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে, এবং আমি সাথে রয়েছে মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক। সেই সাথে যদি একটু জানিয়ে রাখি যে এই সমাবেশে নেতাকর্মীরা যখন আসছেন তার পাশাপাশি কিন্তু কাজ করছেন স্বেচ্ছাসেবী যারা রয়েছে, তারা কিন্তু রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন। আমরা সেটিও আপনাদেরকে দেখাচ্ছি
কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না ঘটাতে পারে সে ব্যাপারেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ কঠোর অবস্থায় রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় র্যাব, পুলিশ, বিভিন্ন ধরনের ইউনিটের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।